দুইটা করে এমসিকিউ সলভ করব। আর ওইদিকে যেহেতু হচ্ছে আমাদের সিকিউ এ মোটামুটি ভাবে আমরা হচ্ছে ধীরে ধীরে আহ যতটুকু সম্ভব আমরা হচ্ছে যাচ্ছি। আর একটা তোমাদের জন্য একটা কথা হচ্ছে যে তোমাদের আহ আর একটা কথা হচ্ছে যে তোমাদের কি বলে ওটাকে, এক্সাম মেবি ফেব্রুয়ারিতে হবে না, একটু পিছাবে, তবু হচ্ছে আমাদের ফেব্রুয়ারিটাকে ধরেই আগাতে হবে। মেবি এপ্রিলে হতে পারে, এপ্রিলে হতে পারে তোমাদের পরীক্ষাটা, এপ্রিলে হয়ে জুনের মধ্যে রেজাল্ট। না না, সিলেবাস কমাবে না, তোমাদের পরীক্ষার টাইম 2 মাস বাড়াই দেবে। মেবি আমি যতদূর তথ্য জানি এরপরে চেঞ্জ হতে পারে। মেবি তোমাদের এমনিতে তো সাধারণত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়, কিন্তু মেবি এই পরীক্ষাটা তোমাদের এপ্রিলে হবে আর কি, এরকম মেবি করবে। 2 মাস আর কি একটু বাড়াই দিবে, বুঝছো? এই, তাও আমরা হচ্ছে ফেব্রুয়ারিকে ধরেই আমরা সামনে আগাবো। আমাদের মডেল টেস্ট শুরু করব মেবি আমরা জানুয়ারিতে, কারণ হচ্ছে মানে যখন খুলবে আমরা সুবিধা মতো সময় মডেল টেস্ট শুরু করব, মোটামুটি ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকে এরকম হবে আমাদের মডেল টেস্টটা। তোমাদের এক্সাম যখন হবে তখন করোনা থাকবে না ভাই, তখন সবকিছু ঠিক হয়ে যাবে। 3 ফুট দূরত্বে থাকলেও বাকি। এপ্রিলে শুনবে না বলছি, এপ্রিলে তোমাদের পরীক্ষা হতে পারে, মানে এখানে মানে তোমাদের পরীক্ষা 2 মাস পিছাইতে পারে, কারণ তোমাদের করোনা টরোনা লস হয়েছে না, এই জন্য। আচ্ছা দেখো, মির্জাপুর ক্যাডেট কলেজ এমসিকিউ, এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। মির্জাপুর ক্যাডেট কলেজ এমসিকিউ, আগে হোমওয়ার্কটা দিয়ে নেই, তারপরে আমি পড়ানো একটু শুরু করি। আগে হোমওয়ার্ক দিয়ে দেন হচ্ছে আমি পড়ানো শুরু করি, নাহলে দেখা গেছে লাস্টের দিকে আর সময় পাই না, ওই মাগরিবের আজান দিয়ে দেয়, তারপরে হচ্ছে আবার ওই হোমওয়ার্ক দিতে পারি না। হোমওয়ার্কটা একটু আগে দিয়ে নেই। জেনারেল ম্যাথ, এইচডব্লিউ, এইচডব্লিউ হচ্ছে সিকিউ, এমসিকিউ। এমসিকিউ হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট। আর সিকিউ হচ্ছে, আচ্ছা সিকিউ তো তোমাদের এখন কোন চ্যাপ্টার আমি পড়াইতেছি সিকিউটা? না না, সিকিউতে তো আমরা থার্ড চ্যাপ্টার তো, আমরা তখন থার্ড চ্যাপ্টার হচ্ছে করতেছি। থার্ড চ্যাপ্টার আমাদের কত থেকে কত পর্যন্ত ছিল? 1 থেকে 5 নাকি? আমাদের থার্ড চ্যাপ্টারে ছিল 16 থেকে 25, এই তো। আচ্ছা ওকে গুড। তাহলে আজকে থাকবে 26 থেকে 35, এই পর্যন্ত করে আমরা শেষ করব। আচ্ছা এখন আমরা বলি, আমাদের এই 3 নম্বর চ্যাপ্টারের কারো কোনো সমস্যা আছে কিনা। একজনে বলছিলে মেবি সিলেট বোর্ড, আর ছিল বরিশাল বোর্ড, এই দুইটা মেবি তোমাদের প্রবলেম ছিল। কেউ একজন বলছিলেন স্যার এই দুইটার ম্যাথটা একটু করাই দেওয়া লাগবে, এরকম বলছিলেন না? ওকে, হোমওয়ার্কের ভিতরে যা যেটা সমস্যা আছে তুমি যদি একটু বলো আমাকে, আমি ওটা কোথায় রাখলাম এই। আচ্ছা, একটু ঠিক হবে, ঠিক হবে, একটু ওয়েট করো। এখন তো ঠিক আসছে নাকি? আচ্ছা যাই হোক। আচ্ছা ওকে 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 ওকে, আমাদের হোমওয়ার্কে পূর্বের দিনে একজনে বলছিলেন স্যার বরিশাল বোর্ড 19 আর সিলেট বোর্ড 19, এই দুইটা একটু সমস্যা আছে এই কথা বলছিলেন। এই রাজশাহী 16 কি তোমাদের ছিল? মানে রাজশাহী 16 পর্যন্ত কি দিচ্ছে? আচ্ছা যাই হোক, আর হচ্ছে কোনটা, আর কোনটা বলো? রংপুর ক্যাডেট এর কত? খ, আচ্ছা। এইটার ছিল গণিয়ে সমস্যা, মানে গণিয়ে সমস্যা, এইটারও ছিল গণিয়ে সমস্যা, এটা হচ্ছে গণিয়ে সমস্যা। আর রাজশাহী রয়েছে 16, এটা হচ্ছে কোনটা নিয়ে সমস্যা? ওকে, আর কারো কোনো সমস্যা নাই, এই তো। তাহলে হচ্ছে আমরা, বুঝিনি। আচ্ছা, পাবনা ক্যাডেটের গ, আর
আর কোনটা সমস্যা নাই? হ্যাঁ, আচ্ছা ওই রুলসই মিল দিলা, তো তুমি মাঝখানে ভুল করছো। আচ্ছা সমস্যা না, আমি ওটাকে দেখাই দেবো, অনেক সমস্যা নেই। ওকে, আমি দেখাই দেবো না, তুমি চারের প্রশ্নটা আমি বললাম দেখাই দেবো না, আমি দিতে আসতেছি। আচ্ছা প্রথমে চলে যাই বরিশাল বোর্ড 2019। বরিশাল বোর্ড 2019 কই গেল? আচ্ছা প্রথমে আমি চলে যাই সিলেট বোর্ড 2019। আমার বইটি আবার সিলেট বোর্ড 19 প্রথমে আছে তো। সিলেট বোর্ড 2019 আমাকে এখানে বলে দিছে পি ইকুয়ালস টু 3 + 2√2, এটা আমাকে বলে দিছে। আর আমাকে গ নম্বরে বের করতে বলছে p√p + 1/p√p ইকুয়ালস টু 10√2। এটাকে তুমি প্রমাণ করো, এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি, যেহেতু আমাদের রুট পি লাগবে, আমরা যখন এটা সমাধানে চলে যাবো, আমাদের যেহেতু রুট পি লাগবে, আমাদের দেওয়া আছে p = 3 + 2√2। আমি এটাকে 2 আর 1 এ যদি আমি ভাঙাই ফেলাই, তাহলে কিন্তু আমাদের সূত্রে চলে যায়। আচ্ছা এখানে সূত্রে চলে যায় কি, এখানে √2 এর হোল স্কয়ার প্লাস 2। এটা গ, সিলেট বোর্ড 2019, তার হচ্ছে গ নম্বরটা। আচ্ছা দেখো, এটাকে আমরা লিখতে পারি p = √2 + 1 হোল স্কয়ার। এইটাই তো বাদ ছিল নাকি, যার বাদ ছিল গ। আচ্ছা এখন দেখো, এইখানে আমি কি √p এর হোল স্কয়ার লিখতে পারি, √p এর হোল স্কয়ার প্লাস ইকুয়ালস হচ্ছে √2 + 1 এর হোল স্কয়ার। তাহলে √p সমান আমি কি পাই, √p সমান পাই √2 + 1। এখন আমি যদি এখন 1 বাই যদি আমি √p বের করি, দেখো 1/√p, 1/√p সমান অবশ্যই √2 - 1 বের হবে, এটা কি করিয়ে দেখানো লাগবে? বুঝছি, এটা সমান তো অবশ্যই √2 - 1 বের হবে, এটা তো সবাই পারি। তাহলে এখন দেখো √p প্লাস 1/√p ইকুয়ালস টু কি √2 + 1 প্লাস √2 - 1 ইকুয়ালস টু আসে 2√2। এটা পেলে আমি √p প্লাস 1/√p। আচ্ছা আমাদের একটু আমরা খেয়াল করি, এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা যদি একটু চলে যাই, লেফট। আচ্ছা জাস্ট হচ্ছে তুমি এখন √p প্লাস 1/√p, এটা জাস্ট √p এর মান বসাই দিছো, প্লাস 1/√p এর মান বসাই দিছো, 1 কাটা গেছে, 2√2 থেকে গেছে। ক্লিয়ার? বুঝছি আমরা। এখন দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইডে আমরা যদি চলে যাই, লেফট হ্যান্ড সাইডে আমরা আছে কি p√p প্লাস 1/p√p। আচ্ছা আমরা একটু ভালো করে দেখি, এই p কে কি আমি √p * √p লিখতে পারি। p কে লিখছি √p * √p, আর এই √p এই থেকে গেছে। বুঝছি, কোনো সমস্যা আছে এতে? আচ্ছা এই 1/p কে যদি আমি একটু লিখি √p * √p তাহলে এইটাকে কি আমি √p এর কিউব লিখতে পারি, এইটাকে কি আমি 1/√p এর কিউব লিখতে পারি। কোনো সমস্যা আছে এতে? ক্লিয়ার? এখন a কিউব প্লাস b কিউবের তুমি যদি সূত্রে বসাও, a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, তাহলে এখন দেখো এর তুমি মান পাইছো 2√2, 2√2 এর হোল কিউব মাইনাস এটা এটা কাটা যায়, থাকে হচ্ছে 3, আর এর মান হচ্ছে 2√2। এইখানে তাহলে কত আসে দেখো, এইখানে চলে আসে এই 2 রে কিউব করলে হয় 8, আর √2 রে কিউব করলে হয় 2√2। √2 রে কিউব করলে কিভাবে 2√2 হয়, মানে এই কিউব তো এই 2 এর সাথেও আছে, এই √2 এর সাথে 2 রে কিউব করলে হয় 8, আর এখানে √2 রে তুমি যদি কিউব করো তাহলে √2 গুণন √2 গুণন √2, তাহলে √2 মিলে 2, আর হচ্ছে √2 একটা থেকে গেছে 2√2, মাইনাস এইখানে হচ্ছে কি 6√2। তাহলে এইখানে দেখো 8 দুগুণে 16√2 মাইনাস 6√2
ইকুয়ালস টু 10√2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কোনো সমস্যা আছে এতে? বুঝতে পারছি আমরা সবাই? বুঝিনি বলো। মানে আমি আমার তো যে কোনো একটা সূত্র ফেলানো লাগবে নাকি? এর তো আমি কোনো মান, আমার তো যে কোনো একটা সূত্র ফেলাই তারপর মান মান বের করা লাগবে না? এখন আমার হাতে √p এর কিন্তু মান আছে, আমার হাতে কিন্তু √p এর কিন্তু মান আছে, আবার 1/√p এর কিন্তু মান আছে। ফলে আমি হচ্ছে এটাকে করলাম কি, কিউব, আমি দেখতে পেয়েছি পি রে যদি আমি ভাঙাই ফেলাই, আর এই পি রেও যদি আমি ভাঙাই ফেলাই, তাহলে তোমার কিউবের সূত্রে চলে যায়। এই কিউবের সূত্রে নেওয়ার জন্য আমি √p ভাঙাইয়ে সবকিছু আমি কিউবের মধ্যে নিয়ে গেছি। বুঝছো? ওকে, এর মধ্যে আমরা এখন চলে যাব হচ্ছে বরিশাল বোর্ড 2019। এটা কি হয়েছে আমাদের তোলা? কোনো সমস্যা আছে এতে? যাদের যাদের দরকার আছে, যারা বুঝতে পারো নাই? ওকে, এবার আমরা চলে যাব বরিশাল বোর্ড 2019। বরিশাল বোর্ডের এই ম্যাথ নিয়ে নাকি অনেকে কান্নাকাটি করছে 19 সালে। কি যে অবস্থা! দেখো একটু, আমার এইখানে দেওয়া আছে p² প্লাস q² এর হোল স্কয়ার ইকুয়ালস টু √3 অফ 125। আর দেওয়া আছে p² মাইনাস q² এর হোল স্কয়ার সমান হচ্ছে √3 অফ 64। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে কি আমাদের গ নম্বরে, বলছে একই খ নম্বর নিয়ে সমস্যা হয়েছিল এটা। এই বরিশাল বোর্ডের কি খ নিয়ে সমস্যা হয়েছে না গ নিয়ে সমস্যা হয়েছে? তা খ, খ না গ? 2 না 3? দুই দুই, এই তো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তো তাই বলি যে খ নিয়েই তো সমস্যা থাকে, গ তো সবাই পারে। আচ্ছা, খ নম্বরে আমরা একটু দেখি। খ নম্বরে আমাদেরকে প্রমাণ করতে বলছে 16 p⁴ প্লাস q⁴ ইন্টু p² q² ইকুয়ালস টু 18। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমরা একটু যদি চলে যাই এটার ভেতরে, আমরা এর যদি সমাধানে যদি চলে যাই, দেয়া আছে মানে এই পৃষ্ঠাই তো, নাকি এর পূর্বের পৃষ্ঠায়? আচ্ছা, এখন দেখো, আমাদের দেওয়া আছে p² প্লাস q² এর হোল স্কয়ার ইকুয়ালস টু √3 অফ 125। আচ্ছা, এইটা থেকে p² প্লাস q² এর হোল স্কয়ার ইকুয়ালস টু, দেখো এই 125 কে আমি 5³ লিখতে পারি। ফলে এই কিউব আর 3 কাটাকাটি গিয়ে এর মান আসে 5। তাহলে p² প্লাস q² হোল স্কয়ার সমান আসছে 5। তাহলে p² প্লাস q² এর মান আসছে √5। আবার p² মাইনাস q² হোল স্কয়ার এর মান হইছে 3/64। তাহলে p² মাইনাস q² হোল স্কয়ার, এই এইটা তুমি যদি ক্যালকুলেটরে করো তাহলে 4 পাও তুমি, হ্যাঁ? তাহলে p² মাইনাস q² ইকুয়ালস টু √4 ইকুয়ালস টু 2। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার? তাহলে এখন আমরা একটু লেফট হ্যান্ড সাইডে চলে যাই। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 16 p⁴ প্লাস q⁴ ইন্টু p²q²। আচ্ছা, আমরা একটু যদি খেয়াল করি, আমরা 16 ইন্টু এইটাকে কি আমি p² এর হোল স্কয়ার প্লাস q² এর হোল স্কয়ার লিখতে পারি ইন্টু p²q²। কোনো সমস্যা আছে এতে? আচ্ছা, এখন দেখো, আমি যদি এটাকে এই রকমের করি, দেখো দেখো, আমি এর টুকরে যদি মনে মনে এ ধরি আর এর টুকরে যদি মনে মনে বি ধরি, তাহলে এখানে পাই a² প্লাস b², আর এখানে পাই এ কম এ আর বি। এরকম ব্যাপারটা, বুঝছো? এখন
আমরা যদি এইটাকে যদি একটু ভাঙাই, দেখো 2 ইন্টু পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের কিন্তু এটা এই সূত্রে চলে যায়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এইখানে তুমি 4 নিয়ে আসি, 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, মানে কি এই পি স্কোয়ার তোমরা মনে মনে এ ধরছি, কিউ স্কোয়ার তুমি মনে মনে বি ধরছি, তাহলে 4 এ বি। দেখো 4 দুগুণে 8, আর আমার লাগে 2, তাহলে 16 কে আমি ভাঙাইয়া 2 ইন্টু, তাহলে এই সূত্রটা হচ্ছে আমার কি 2 এ স্কোয়ার বি স্কোয়ার, এই সূত্রে চলে গেল, এইটা আমার কি 4 এ বি, এই সূত্রে চলে আসলো। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? 2 দুগুণে 4, 4 4 16, আমি 16 কে ভাঙাইয়া এই সূত্রে ফেলানোর জন্য এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে 2 যদি নিয়ে আসতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি আছে, এটাকে এ ধরে যদি এটাকে বি ধরি, তাহলে 4 এ বি মানে সূত্রে ফেলানো যায়। এখন দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এ কিন্তু পি স্কোয়ার পুরোটাই কিন্তু এ, কিউ স্কোয়ার পুরোটাই কিন্তু বি, তাহলে এ প্লাস বি, এ সরি এটা কিউ হবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমি 4 এ বির সূত্রে নিয়ে আসি, 4 এ বির সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এটাকে আমি কি সূত্রে ফেলাবো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। একটু কি আমরা বুঝতে পারছি? এইখানে লিখে দেবা একটু সূত্র দুইটা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, বুঝলি এটা এটা, হ্যাঁ হ্যাঁ ম্যান্ডেটরি। আর 4 এ বি হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র আমি এখানে ব্যবহার করে লিখে দিলাম। আচ্ছা এখন দেখো এই 2 ইন্টু এর টুকের মান আমরা কি পেয়েছি? √5, তাহলে √5 এর স্কোয়ার প্লাস এর টুকের মান আমি কি পেয়েছি? 2 পাইছি, তাহলে 2 এ স্কোয়ার। এই যে আমরা মান পাইছি, একটা মান পাইছি 2, একটা মান পাইছি √5, আর এইখানে দেখো এর টুকের আমরা মান পাইছি √5, তাহলে √5 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। তাহলে দেখো 2 ইন্টু √5 এর স্কোয়ার মানে কত? 5 প্লাস 4, এটা হচ্ছে আমাদের একটা টার্ম, আর একটা টার্মে আসবে কি 5 মাইনাস 4, তাহলে 2 ইন্টু 5 আর 4 9 ইন্টু 5 বিয়োগ 4 1, তাহলে 9 দুগুণে 18 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বুঝছি? ওকে, তাহলে এই ম্যাথ গুলো কিন্তু অনেক সহজ, হ্যাঁ সহজ ছিল, জাস্ট একটু মানে বুঝে করতে পারলেই হয়। আচ্ছা দেখো এরপরে আর আর হচ্ছে কোনটা কোনটা সমস্যা বললো তো তুমি, কোনটা লিখছি? এই, হ্যাঁ পেজ টেক্সট এই। বলো কোন ম্যাথটা একটু বলো, কি রকমের ম্যাথ? এখন ছবি পাঠালে, এখন তো আমি ক্লাসে, এখন তাইলে আমি দেখবো কিভাবে? তুমি হচ্ছে একটু মানে কি টাইপ, একটু টাইপটা আহ তুমি হচ্ছে আমাকে ছবি পাঠিয়ে, আমি নেক্সট ক্লাসে তোমাকে মানে সলভ করে দিব, কারণ এখন তো আমি হচ্ছে ক্লাস নিচ্ছি, তো এখন তুমি পাঠাইলেও আমি তো দেখবো কেমনি। ঠিক আছে, তুমি আমাকে একটু পাঠাই রেখো, হ্যাঁ আমি সলভ করে দেবো। আচ্ছা এখন আমরা চলে যাই পাবনা ক্যাডেট কলেজ। এই ম্যাথটা তোমরা পারো নাই, এটা আমি খুবই দুঃখ পাইছি। ঠিক আছে, কারণ হচ্ছে এই ধরনের ম্যাথ আমি নিজে হাতে দেখাইছি। পাবনা ক্যাডেট কলেজের গ নাকি তোমাদের সমস্যা হয়েছে? পাবনা ক্যাডেটের গ আমি একটু হয়ে গেল এটা। আচ্ছা এটা উঠিয়েছে, 1 মিনিট। এই যে হচ্ছে আমাদের পাবনা ক্যাডেটের গতে নাকি তোমাদের একটু সমস্যা হয়েছে, সবাই একটু পাবনা ক্যাডেটে চলে যাও। পাবনা ক্যাডেটে আমাকে বলে দিছে কোনো একটা সংখ্যা
এবং ওই সংখ্যার গুণোত্তক বিপরীত রাশি। আচ্ছা, কোনো একটা সংখ্যা এবং ওই সংখ্যার গুণোত্তক, বলো, কোনো একটা সংখ্যা এবং ওই সংখ্যার গুণোত্তক। কোন ম্যাথটা? এই ম্যাথটা? হয়েছে কোনো একটা সংখ্যা এবং তার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি, বিপরীত গুণোত্তর সংখ্যার সমষ্টি হচ্ছে 2√5। এটাকে আমি খুঁজতেছিলাম, এটা কিন্তু পাইনি। খুবই ভালো ম্যাথ। ওই যে বলছিলাম না, একটা ভালো ম্যাথ আছে, আমি খুঁজে পাইতেছি না। সেই ম্যাথটা হচ্ছে এই ম্যাথ। আমাকে দেখো গ নম্বরে গিয়া বলছে যে দেখাও যে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 6 - 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 - 1 ইকুয়ালস টু 19√3/180। এই ম্যাথটা এইখানে এরকম করে করছে কেন, সব তালগোল পাকাই? আচ্ছা দেখো, আমরা এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি এখন তুমি যদি লেফট হ্যান্ড সাইডে যদি চলে যাও, আমি সবসময় বলছিলাম যে এই দোতলা ম্যাথে উপরেও যদি তুমি ভেজাল দেখো, নিচেও ভেজাল দেখো, বা দুইটা তিনটে ভেজাল দেখো, তুমি অর্ধেক অর্ধেক কমন নেবা। এখানে এক্স থাকলো, এক্স টু দি পাওয়ার 6 থেকে এক্স কিউব কমন নেবা, থাকবে এক্স কিউব -1/x কিউব, -1/x কিউব। আর নিচ থেকে অর্ধেক কমন নিবা, মানে এক্স টু দি পাওয়ার 4 কমন নিবা। তো থাকবে কি এখানে এক্স টু দি পাওয়ার 4 -1/x টু দি পাওয়ার 4। তাহলে উপরে দেখো এক্স কিউব আর এক্স গুণ হয়ে এক্স টু দি পাওয়ার 4 হয়, আর এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি দিয়ে দিলাম। তাহলে উপরে থাকলো এক্স কিউব -1/x কিউব। ক্লিয়ার? উপরে থাকলো এক্স কিউব -1/x কিউব, আর নিচে থাকলো এক্স টু দি পাওয়ার 4 -1/x টু দি পাওয়ার 4। এখন দেখো এক্স কিউব -1/x কিউব। আচ্ছা, এখন দেখো এক্স কিউব -1/x কিউব এর সূত্র কি? এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? আচ্ছা দেখো, এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3, ও প্লাস, হ্যাঁ, 3ab ইন্টু এ প্লাস ইন্টু এ মাইনাস বি। ওকে 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 ওকে, দেখো, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে তো আমি এইরকম করে তো ভাঙাইতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নাকি? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা দেখতে পাচ্ছি কি এই জায়গায় আমার x - 1/x আমার কাজে লাগতেছে, কিন্তু আমাদের ম্যাথে মান দেওয়া আছে x+1/x, এর আমার মান দেওয়া আছে। ক্লিয়ার? এখন দেখো x+1/x এর মান দেওয়া আছে, আমাদের দরকার হইতেছে x - 1/x। আচ্ছা, x+1/x থেকে কি আমরা x - 1/x বের করতে পারি কোনো মতে? এটা নিয়ে তো বিট অফ কনফিউশন প্রবলেম, এই ম্যাথটা তো তোমাদের বড় অপুদের আমি সলভ করাইছিলাম। কিভাবে করা যায়? হ্যাঁ, মাইনাস হচ্ছে 4ab, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গুড। এই সূত্র দিয়ে আমি করতে পারি 4 × x × 1/x। তাহলে এইটার মান কত আমার? 2√5 মাইনাস হচ্ছে 4। এই মানটা আমি বের করে নেব, কোথায় বের করে নেব? ম্যাথের শুরুতে আমি এই মানটাকে বের করে নেব, আমার x - 1/x লাগে বিধায়। তাহলে x - 1/x হোল স্কয়ার ইকুয়ালস টু, এখানে হলো কত, 2 স্কয়ার হলো 4,
4 আর 5 20 মাইনাস 4 16 হয়। তাহলে x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু রুট 16 মানে হচ্ছে 4। তাহলে x মাইনাস 1 বাই x এর মান হলো 4। আচ্ছা, মানে হ্যাঁ, এখন এখন আমি আমি একটু বলি, প্লাস মাইনাস তখনই আমরা দেব যখন একটা মান বের করবো, মানে হচ্ছে শুধু এক্স যদি আমরা বের করতাম তখন আমরা দিতাম, বুঝছো? বুঝছো? আচ্ছা, এখন দেখো, এটাকে আমি 4, এই 4 কিউব প্লাস এটা কাটা যায় 3 × 4, আর নিচে আসে কি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা তোমরা প্রথমে, এখন প্রথমেই করে নেবো যে দেওয়া আছে এটা, এটা থেকে যেহেতু প্লাস এর মান দেওয়া আছে আমি মাইনাস এর মান বের করে নেবো। প্লাস এর মান যেহেতু দেওয়া আছে আমি মাইনাস এর মানটাও বের করে নেবো, কারণ প্লাস মাইনাস কোনটা কাজে লাগে আমরা জানি না। ক্লিয়ার? এখন ধরো মাইনাসটা কাজে লাগছে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, একবার প্লাস একবার মাইনাস। আচ্ছা, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ এখানে মেবি ওইটাই ভালো হবে। ও না, একবার প্লাস একবার মাইনাস। এখন দেখো, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এই প্লাসটাও তো সূত্রে যায় না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমি নিয়ে গেলাম। আর এটা সূত্রে যায় এক্স প্লাস 1/x আর এক্স মাইনাস 1/x। আর এইখানে আমরা চলে আসে 4 কিউবের মান কত, 64 প্লাস 3×4 = 12। দেখো ওইখানে কিন্তু এই এই টেস্ট পেপারে কিন্তু অনেক কিছু পেঁচাই পেঁচাই করছে, এত পেঁচানো লাগে না, আমরা হাফ হাফ কমন নিয়ে নিলে কিন্তু হয়, তাহলে ম্যাথটা সহজ হয়ে যায়। 64 আর 12তে কত চলে আসে, 76 না? এক্স প্লাস 1/x এর মান কত, 2√5, তাহলে 2√5 এর হোল স্কয়ার -2। আর এইখানে চলে আসে 2√5 গুণন 2। এখন দেখো উপরে থাকে 76 আর নিচে থাকে কি দেখো, এখানে হয় 20 -2 ইন্টু এইখানে হয় কত, 4√5। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু বুঝতে পারতেছি তো সবাই নাকি? ওকে, এইখানে আমরা একটু দেখি, উপরে হয় 76, নিচে হয় কত, 18 গুণন 4√5। আচ্ছা, 18 গুণন 4 এতে কত হয় দেখো, 18 গুণন 4, 18 গুণন 4 72, হ্যাঁ হ্যাঁ, এখানে 72√5। দেখো আমরা মনে হয় কোনো জায়গায়, 1 মিনিট একটু দেখো কই, এই তো 4 রুট, এইখানে, ও হ্যাঁ এটার মান তো 4, দূর, এটার মান তো 4, এটার মান তো 4, হ্যাঁ। যাক আমাদের, আমি কিন্তু বলছি এটা হবে 8। হ্যাঁ, আমি কিন্তু বলছি যে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্সে গুণ যোগে ভুল হইতে পারে, কিন্তু প্রসেস এই রকমের। তাহলে আমরা এখানে পাবো 8, 18 গুণন 8, 18 গুণন 8 144, এখানে আসবে 144√5, উপরে আছে 76। আচ্ছা, আমাদেরকে প্রমাণ করতে বলছে কি, আমাদের মেবি কোনো জায়গায় ভুল হইলেও হইতে পারে, আমি কিন্তু শিওর না। x-1/, আচ্ছা এরকমই আসছে। আচ্ছা যাই হোক, ওকে আমরা দেখি। আমাদের লাগবে কি, আমরা একটু দেখতেছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এইরকম করেই আমি ম্যাথটা তোমাদের বড় অপুদের আমি মিলিয়ে দিয়েছিলাম সেই বইতে, আমরা কোনো জায়গায় ভুল করতে পারি, হতে পারে,
অথবা হতে পারে আমরা ক্যালকুলেশনও ভুল করতে পারি, কিন্তু ম্যাথটা এইভাবেই মিলে গেছে। সাপ্লিমেন্টে এই পর্যন্ত ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে হতে পারে। আমরা একটু দেখি। আচ্ছা, এই এখানে ভুল আছে, এখানে হবে 19√5/180। বুঝছো? প্রশ্নটাই ভুল আছে। 19√5, 19√5 হবে। আচ্ছা তাহলে দেখো, আমরা উভয় পক্ষকে যদি √5 দ্বারা আমি যদি গুণ দেই, উপরে নিচে উভয় পক্ষকে যদি আমি √5 দ্বারা গুণ দেই, তাহলে হয় 76√5। আর এখানে হয় 144 × 5। ক্লিয়ার সবাই? তাহলে দেখো, 144 × 5, এতে চলে আসে আমার 720। তাহলে নিচে চলে আসে 720, আর উপরে চলে আসে 76√5। মানে আমি যেহেতু আমি প্রমাণে দেখছি উপরে √5 লাগবে, এজন্য আমি উভয় পক্ষকে √5 দ্বারা গুণ দিছি। উপরে নিচে তো সেম জিনিস দ্বারা গুণ দেওয়া যায়, তাই না? উপরেও আমি √5 দিয়ে গুণ দিছি, নিচেও আমি √5 দিয়ে গুণ দিছি, তো নিচের √5 গুণ √5 5 হয়ে গেছে, আর উপরে √5 থেকে গেছে। বুঝছো? আচ্ছা, এখন দেখো, এই 76 আর 720 এটা কত দিয়ে কাটাকাটি যায়? 4 দিয়ে কাটাকাটি যায়। তাই গান বাজায় কি? কি রে এটা? ফাজিল। আচ্ছা দেখো, হ্যাঁ, আর দোষ সব মেহেদী স্যারের, যে মেহেদী স্যার খালি ক্যাট ক্যাট করে। তোমাদের কি হিসেব পত্র থাকবে না? দেখো, 4 দিয়ে আমি যদি কাটি, তাহলে এই 4 দিয়ে উভয় পক্ষ যদি ভাগ দিই, এখান থেকে 19, আর এখানে থেকে 180, তাহলে 19 আর √5 জায়গা থেকে গেছে 19√5/180 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বুঝছো? তাহলে অত ঝামেলা না করে আমরা হচ্ছে এরকম করে সহজে হাফ হাফ কাটা দিয়ে করে নিতে পারি। তোমাদের সাপ্লিমেন্টে কিরকম করছে আমি জানি না, বা হচ্ছে টেস্ট পেপারে কিরকম করছে আমি দেখিও না, টেস্ট পেপার দেখি কেমন কেমন করে করছে। যাই হোক, পাবনা গেল। পাবনার পরে আমাদের, বলো। ওকে, তাহলে রংপুর নিয়ে আমাদের ঝামেলা নাই। কোন জায়গায় লিখছিলাম? আচ্ছা, কোনটার মধ্যে যে লিখছিলাম। আচ্ছা, আর সমস্যা ছিল যেন কোনটায় কোনটায় লেখলাম, কোনটা ওটা খুঁজে পাচ্ছি না আমি, কোনটার মধ্যে যেন লিখছিলাম যে কোনটা কোনটা সমস্যা। আচ্ছা যাই হোক, আর কোনটা সমস্যা ছিল একটু বলো তোমরা। এই এই মেবি আমি পাইছি সেই কাগজটা। রংপুর ক্যাডেট, পাবনা ক্যাডেট, জয়ী কই?